বন্ধুরা, আজকের আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত আপনাদের গাছ প্রচুর পরিমাণে হয়তো বৃদ্ধি হচ্ছে, কিন্তু ফুলের দেখা কিন্তু মিলছে না, ফুলের কুঁড়ি আসছে না, গাছের গ্রোথ হয়তো ভালো হচ্ছে কিন্তু আপনারা কুঁড়ির দেখা মিলছে না, কুঁড়ি আসছে না বা গাছে কিন্তু ফুল ফুটছে না। আজকে সেই সমস্ত জবা গাছগুলো নিয়েই আজকের আমার বলা। এ টু জেড সমস্ত পরিচর্যা আমি বলবো, সমস্ত টিপস আমি বলবো, কী কী টিপস ফলো করবেন সেই সমস্ত কিছু আপনাদেরকে বন্ধুরা জানাবো, যাতে প্রচুর পরিমাণে অসংখ্য পরিমাণে যাতে আপনারা ফুল গাছগুলো থেকে যাতে পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আমার গ্রিনডুক গার্ডেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের অনেকের গাছের দেখবেন প্রচুর বৃদ্ধি হয়েছে, প্রচুর সুন্দর গাছে গ্রোথ হয়েছে, অথচ একটা গাছে একটা কুঁড়ি কিন্তু আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন না, প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে না, কুঁড়ি দেখা মিলছে না। বন্ধুরা, কটা টিপস আমি পরপর বলে যাব, সেই সব টিপসগুলো পালন করতে পারলে আর রান্নাঘরের আমাদের যে চা পাতা, সেই চা পাতার সঙ্গে দুটি উপাদান আপনারা মিশিয়ে যদি গাছে দিতে পারেন, তাহলে দেখবেন এরকম মুখে মুখে কুঁড়িতে কিন্তু পুরো গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পুরনো আমার ভিউয়ার্স হলে একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বৃষ্টি সমানে কিন্তু হয়ে যাচ্ছে, দুদিন রোদ হচ্ছে আবার দুদিন কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের এই সময় কিন্তু এই গাছগুলোতে অনেকটাই কিন্তু সমস্যা দেখা দেয়। আমাদের জবা গাছগুলো হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ ভালোবাসে। এই জবা গাছের গোড়ায় দীর্ঘদিন ধরে এরকম যদি জল জমতে থাকে, তখন কি হয়, মাটিটা সবসময় ভিজে থাকে এবং মাটির যে খাবার আমাদের মাটির মধ্যে থাকে, সেই খাবার কিন্তু গাছ কিন্তু সহজে গ্রহণ করতে পারে না। সেই জন্য আমাদের এই মাটিটা আমাদের দরকার কি, যখন আমাদের অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, কদিন ভর বৃষ্টি হচ্ছে, সবসময় যখন দেখছি আমরা মাটি ভিজে, সেই সময় আমাদের এই গাছগুলো একটা শেডি জায়গায় বা শেডের তলায় রাখতে হবে। মাটিটাকে আমাদের কিন্তু শুকাতে হবে। একটা মাটি থেকে যদি গাছ সঠিকভাবে খাবার যদি গ্রহণ না করতে পারে, তাহলে কি হবে, তার কিন্তু কুঁড়িও কিন্তু আসবে না, গাছের বৃদ্ধিও সেভাবে কিন্তু চোখে পড়বে না। সেই জন্য আমরা যখন দেখব অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছে, সবসময় টব ভিজে অবস্থায় রয়েছে, তখন আমরা একটা চেষ্টা করব একটা শেডের নিচে রেখে মাটিটাকে শুকনো করে নেওয়া। মাটি শুকিয়ে যাওয়ার পরে আমরা কি করব, গোড়াগুলো একটু আলগা করে দেব। গোড়াগুলো আলগা করে দিলে তাতে কি হবে, তাতে আলো বাতাস পাস করবে, গাছের শিকড়ের যেরকম বৃদ্ধি হবে এবং গাছ ভালো করে কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারবে। তাহলে এটা গেল বন্ধুরা আমাদের প্রথম টিপস। 2 নম্বর টিপস যেটা হচ্ছে বন্ধুরা, যখন আমাদের রোদ উঠবে তখন কিন্তু আমরা পুরো সানলাইটে কিন্তু গাছগুলো রাখবো। যেহেতু আমাদের জবা গাছ কিন্তু সানলাইট খুবই ভালোবাসে, ফুল সানলাইট সকাল থেকে বিকাল পর্যন্ত যেখানে আমাদের টানা রোদ দূর পাবে, সেরকম জায়গায় আমরা গাছগুলোকে কিন্তু রাখবো। তাতে করে কি হবে, প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি কিন্তু আসবে। এটা গেল 2 নম্বর টিপস। আর 3 নম্বর টিপস বন্ধুরা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের অনেক গাছে দেখবেন পোকামাকড়ের কিন্তু উপদ্রব হয়। কোনো সময় দেখবেন জাপ পোকা হয়, কখনো মিলিবাগ হয়। তাতে করে কি হয়, মাথাগুলো, গাছের যে মাথা থাকে সে মাথাগুলোকে নষ্ট করে দেয়, ফলে কিন্তু সেখান থেকে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং সেখান থেকে গাছের ফুলে কুঁড়ি কিন্তু আসতে পারে না। সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে মিলিবাগ, জাপ পোকা বা যে কোনো রকম পোকা হোক না কেন, সেগুলো যেন গাছেতে না আসে। তার জন্য কিন্তু আমাদের ঘরোয়াভাবে আমরা বেকিং সোডা কিন্তু ব্যবহার করতে পারি। তবে হ্যাঁ, বেকিং সোডা অতিরিক্ত ব্যবহার করাটা ভালো না। আপনারা সপ্তাহে 1 দিন কি 15 দিন অন্তর 1 দিন 1 লিটার জলে হাফ চামচ দিয়ে কিন্তু স্প্রে করতে পারেন, তাতে দেখবেন পোকামাকড় কিন্তু থাকবে না। আর 4 নাম্বার যে টিপস বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের যে সমস্ত গাছে দেখবেন যে সমস্ত গাছে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু গ্রোথ হয়েছে, অথচ গাছে কিন্তু মাথায় কোনো কুঁড়ি নেই, তখন আপনারা কি করবেন, সেই মাথাটাকে কিন্তু কেটে দেবেন। ধরুন আমার এই মাথাটাই ধরি, আমার মাথায় ধরুন কুঁড়ি আছে, আপনাদের হয়তো যাদের দেখবেন এরকম কুঁড়ি নেই, আপনারা কি করবেন, এরকম মাথাটাকে সুন্দর করে এরকমভাবে কেটে দেবেন। এই মাথাটাকে কেটে দিলে কি হবে,
এই পাশ থেকে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেই ব্রাঞ্চ থেকে দেখবেন অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি নিয়ে বেরোচ্ছে। তখন দেখবেন যে আপনাদের যে সমস্ত গাছে এরকম দেখবেন নতুন পাতা বেরিয়েছে অথচ গাছে কোনো কুড়ি নেই, আপনারা মাথাগুলো ছোট ছোট করে পিঞ্চিং করে কেটে দেবেন। তাতে করে যখন নতুন ব্রাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চের সঙ্গে কিন্তু দেখবেন অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি কিন্তু বেরোবে। এবারে বন্ধুরা আমরা আসি যে আমাদের যে গাছ সেই গাছেতে আমরা কোন খাবার, যেটা রান্নাঘরের যে 3টে উপাদান, সেই উপাদান 3টে কী দেবো দিলে পারে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কুড়ি আসবে। তাহলে চলুন দেখে নিই। বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু 1 লিটার পরিমাণে কিন্তু জল নিয়েছি। এই 1 লিটার পরিমাণ জলে আমরা কি করব, যে আমাদের এই যে চা পাতা আছে, আপনাদের যে ঘরে চা পাতা, এটা হচ্ছে আমাদের র চা পাতা। এই র চা পাতা নিয়েছি আমি 1 চামচ, 1 লিটার জলের জন্য নিয়েছি আমি 1 চামচ। যদি আপনাদের ব্যবহার করা চা পাতা হয় সেই চা পাতাটা শুকিয়ে নিয়ে 2 থেকে 3 চামচ নেবেন। আমি এখানে র চা পাতা নিয়েছি 1 চামচ পরিমাণ 1 লিটার জলের জন্য। আমরা কি করব, এইভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই চা পাতাতে আমরা জানি প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন আছে এবং তার সঙ্গে অনেক রকম উপাদান আছে যেগুলো গাছের জন্য কিন্তু আমাদের খুবই উপকার দেয়। এর সঙ্গে রান্নাঘরে আর 2টি উপাদান আমি কিন্তু ব্যবহার করব। সেটা হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই পেঁয়াজের খোসা আর হচ্ছে রসুনের খোসা, যা কিন্তু আমরা কি করি ফেলে দিই। এইটা আমরা কি করব, এর সঙ্গে মিশিয়ে দেবো। রান্নাঘরে এই যে 2টো উপাদান, এই 2টো উপাদানে আমরা জানি প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে, তার সঙ্গে ম্যাগনেসিয়াম থাকে, কপার থাকে, সালফার থাকে এবং জিঙ্ক থাকে, বোরন থাকে, অনেক কিছু উপাদান কিন্তু আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে কিন্তু এই পেঁয়াজের খোসা আর রসুনের খোসা থেকে কিন্তু পেয়ে থাকি। আপনাদের কি করতে হবে, এই যে 3টে উপাদান আমি দিলাম, এই 3টে উপাদানকে আপনারা হাফ বেলা মতন ভিজিয়ে রাখবেন। 5 থেকে 6 ঘন্টা, দরকার পড়লে 12 ঘন্টা যদি ভিজিয়ে রাখেন তো খুবই ভালো। তাহলে পুরো জিনিসটা কী হবে, এর সঙ্গে ভালো করে মিশে যাবে। ভালো করে মিশে যাওয়ার পর আপনারা কী করবেন, সুন্দর করে এরকম নেড়ে চেড়ে নেবেন। এইভাবে দিলে কী হবে, এতে যেরকম আমাদের পটাশিয়াম থাকে, আমরা জানি যে আমাদের পেঁয়াজের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে, যে পটাশিয়াম কিন্তু আমাদের গাছে ফুল আনতে কিন্তু খুবই কিন্তু সাহায্য করে। এই পটাশিয়াম কী করবে, আমাদের গাছে যেরকম প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসবে, সেই কুড়ি যাতে সুস্থভাবে ভালোভাবে ফোটে সেই দিকে পটাশিয়াম দেখবে, লক্ষ্য রাখবে। আর যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো কি করবে না, গাছের কুড়ি যাতে হলুদ হয়ে ঝরে না পড়ে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবে। বন্ধুরা এইভাবে আপনারা রাখার পরে আপনারা 12 ঘন্টা যদি রাখতে পারেন রাখবেন, না তো অন্তত 5 থেকে 6 ঘন্টা কিন্তু এইভাবে জলেতে ভিজিয়ে রাখবেন। রাখার পরে আপনারা কি করবেন, এরকমভাবে কিন্তু ছেঁকে নেবেন। এইভাবে উপাদানটাকে কি করবেন, অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমি সঙ্গে সঙ্গে দিয়েছি বলে এর কালারটা সেভাবে আসেনি। যখন আপনারা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন একদম পুরো লিকার চায়ের মতন লাল হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে দেবেন। এটাই গাছের কিন্তু খুবই উপকার। যাদের গাছে একদমই ফুল আসছে না, ফুল পাচ্ছেন না, কুঁড়ি আসছে না, তাদের কিন্তু খুব উপযুক্ত একটা খাওয়া, যেটা আমরা রান্নাঘর থেকে কিন্তু খুব সহজেই কিন্তু পেতে পারি। বন্ধুরা এই উপায় আপনারা করুন। তবে হ্যাঁ, এই যে ধরুন আমাদের এই সময় কিন্তু বৃষ্টি হচ্ছে, মাটি হচ্ছে ভিজে, এখন কিন্তু এই খাবার আমাদের এই মাটিতে দিলে কিন্তু চলবে না, যেহেতু আমাদের মাটি এখন ভিজে, মাটিতে কিন্তু ফাঙ্গাস ধরে যাবে। সেই জন্য আপনারা যখন রোদ্দুর উঠবে, যখন রোদে আপনাদের গাছের মাটিগুলো শুকিয়ে যাবে, সেই সময় আপনারা কি করবেন, মাটিটাকে সুন্দর করে খুঁচিয়ে নিয়ে তখন এই উপাদানটাকে আপনারা ব্যবহার করবেন। আর যদি বর্ষার সময় যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে শেডের মধ্যে রেখে মাটিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এটা খুব কার্যকারী এবং খুব ভালো একটা উপাদান, যা খুব সহজে বিনা খরচে আমরা কিন্তু পেতে পারি। এটা করুন বন্ধুরা, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু এরকম মুখে মুখে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে। কুঁড়িতে কিন্তু পুরোপুরি কিন্তু গাছ আপনাদের দেখবেন ভরে যাবে।
প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমার কুঁড়ি কিন্তু আছে। আপনারাও এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল কিন্তু সুন্দর সুন্দর ফুটাতে পারবেন। তাহলে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা জিনিস যেটা বলে দিই, সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা জানি কি না, আমাদের যে টবের মাটি, সেই মাটিতে যেরকম নানা রকম পোকার উপদ্রব হয়, ফাঙ্গাস ধরে, আমাদের গাছের উপরেও কিন্তু নানা রকম ফাঙ্গাসের আক্রমণ কিন্তু করে। তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের কিন্তু সপ্তাহে একদিন করে কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে। তবে গাছটা কিন্তু সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকবে। আমরা অনেক সময় দেখি কি যে হঠাৎ করে আমাদের একটা গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে, তার কারণ কিন্তু আমরা সহজে বুঝতে পারি না। হঠাৎ করে দেখবো একদিন একটা গাছ ঝিমিয়ে পড়লো, সেই গাছকে আমরা উদ্ধার করতে পারি না, গাছটা দেখেই মারা যায়। সেই জন্য আপনারা কি করবেন, যে আপনারা প্রত্যেক মাসে অন্তত একবার করে হলেও একটা ফাঙ্গিসাইড কী করবেন, স্প্রে করবেন এবং গোড়ায় দেবেন। তাতে করে আপনাদের গাছগুলো কিন্তু ফাঙ্গাসের হাত থেকে কিন্তু রক্ষা পাবে। এইভাবে বন্ধুরা আপনারা পরিচর্যা করুন, একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পেতে পারবেন। সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে যেরকম ফুল হবে, প্রচুর পরিমাণে যেরকম প্রত্যেকটা ডগায় ডগায় দেখতে পাচ্ছেন কুঁড়ি আসবে এবং প্রচুর ফুল ফোটাতে পারবেন আপনাদের সমস্ত গাছে। সে দেশি জবা হোক, বিদেশি জবা হোক, সমস্ত গাছেই দেখবেন প্রচুর পরিমাণে ফুল হবে। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে বন্ধুরা আসি, কালকে একটি নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।